কাছে যাও, যাও সবাই লাইন করে যাও। এই আবার দুষ্টুমি করছে। আঙ্কেল, আপনি আপনি কখন এলেন? এই তো জাস্ট এলাম, তোমাদের প্রেয়ার শুনছিলাম, খুব সুন্দর লাগছিল। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে কোয়েল, ও হচ্ছে সোনালি। নমস্কার। নমস্কার। এখানকার বাচ্চাদের সমস্ত দায়িত্ব ওদের ওপর। ওকে, আর এ হচ্ছে দিশা, নমস্কার। তোমাদের স্যারের মেয়ে। আপনি স্যারের মেয়ে? আপনাকে দেখেছি কি ভালো লাগছে না, কি বলবো। এতগুলো অনাথ বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আলোর দিশা দেখিয়েছে আপনার বাবা। এরা এখন আর মনে করে না এদের বাবা মা নেই। স্যারই এদের বাবা, স্যারই এদের মা। চলুন আপনাকে স্যারের ঘরে নিয়ে যাই। হ্যাঁ, চলো। চলুন। চলুন, আসুন আসুন। আসুন আঙ্কেল। আসুন আসুন। আসুন, ভেতরে আসুন। পাপি, তোমার বাবা 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা মনে করি না যে উনি নেই। যতদিন এই আশ্রম আছে, আশ্রমের বাচ্চারা রয়েছে, ততদিন উনি আছেন, উনি থাকবেন। উনি আমাদের জীবনে না আসলে আমরা সবাই ভেসে যেতাম। উনি ছিলেন বলেই আজ আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখি। আমরা কোনো ভগবানকে পূজা করি না, আমাদের জন্য উনিই ভগবান। আপনার অনেক ভাগ্য যে আপনি ওনার মেয়ে। এটা আপনার বাবার ডায়েরি। উনি প্রতিদিন ডায়েরি লিখতেন। জানিস মা, আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। তোকে মনে পড়ছে আমার ভীষণ ভাবে। তুই থাকলে আজ নির্ঘাত বৃষ্টিতে ভিজতে চাইতিস। আমি আমার হাত দুটো জানলার বাইরে বাড়ালাম, আমার হাত দুটো ভিজছে মা, যেন ঠিক তুই ভিজছিস। তোর মনে আছে এই বৃষ্টির রাতে তোর মায়ের হাতের খিচুড়ি আমরা কেমন চেটে পুটে খেতাম? আজ আমার কাছে হাজার দিশা, কিন্তু তুই নেই। বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামবেও, কিন্তু তুই নেই। একবার বল না, বল না বাপি, তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে চাই। দিশা, এটা তোমার বাবার চিতাভস্ম। আমি এটা তোমার হাতে তুলে দিতে চাই। তোমার যেখানে ইচ্ছে বিসর্জন দিন। তোমার বাবার আত্মার শান্তি হবে।
আমাকে ঠকিয়েছো। আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। মা, তুমি তো বলতে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কই, তুমি তো বলনি বাবা আমাদেরকে ছেড়ে কেন চলে গেছে। তুমি তো বকুলপুরের কোনো কথা বলনি মা। অঞ্জলি নিজেকে বিক্রি করে দিয়েছিল। কার জন্য মা, কার জন্য? আমি জানি না এরপরে আর কোনোদিনও তোমাকে মা বলে রাখতে পারবো কিনা। আমার সব পাপের শাস্তি আজ আমি পেয়ে গেলাম। সব। আমি জানি না আর কোনোদিন তোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো কিনা। এখন বোধহয় আমার মৃত্যুও ভালো। সমস্ত জমি জমা যা আছে সব বিক্রি করে দিয়ে আরো দিশাকে দান করব আমি। বকুলপুরের ওই পৈতৃক ভিটেতে হবে বাবার স্বপ্নের হসপিটাল। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমার আজকে আর কিচ্ছু চাওয়ার কিচ্ছু না। কাল বাবার এই অস্থিভস্য আমি বকুলপুরের নদীতে বিসর্জন দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আর যদি কখনো আবার এই পৃথিবীতে আসি তাহলে জানো তোমার মেয়ে হয়েই আসতে পারি। মা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।